অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা গার্মেন্টস শিল্প, কৃষি ব্যবসা, এছাড়া এমনকি অনলাইনে প্ল্যাটফর্মে সফল উদ্যোক্তা। এছাড়াও রাজনৈতিক নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বহু নারী এই হিসেবে যোগদান করেছে। এছাড়াও স্বাস্থ্য খাতে দেশে এমন দুর্যোগপূর্ণ অবস্থায়, যেমন করোনা মহামারীর অবস্থায় ছেলেদের পাশাপাশি নারীরাও অনেক এগিয়ে। তারাও অনেক ভালোভাবে সবাইকে সব অসুস্থ মানুষদের পাশে রয়েছে। এছাড়াও ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা সংগঠনে মানবতার সাথে নারীরা আজ কাজ করে চলছে। এই জন্য আমি বলতে চাই, একজন শিক্ষিত নারী মানে একটি শিক্ষিত জাতি, আর একজন নারী এগিয়ে গেলে যায় একটি সমাজ। এবারে আপনি পিয়াস মিয়া, প্রস্তুত থাকবে রাহুল খান। গাঞ্জারে জর্জর গ্রীষ্মের দুপুরে মাঠঘাট খালেদের চলছে জল নিয়ে পুকুরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পিয়াস মিয়া, বাংলা বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। প্রথমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটা সন্তুষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পূর্ব নির্ধারিত বিষয় আলোচনা করবো এর সংজ্ঞায়ন, তারপরে এর গঠন প্রণালী, তারপর হচ্ছে এর কারণ, এর প্রভাব এবং এর প্রতিকার। তো প্রথমে আমি সংজ্ঞায়নের ক্ষেত্রে বলবো, তাপপ্রবাহ বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট স্থানে যে প্রবণতা, সেটাকে বলবো আমরা তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহ মূলত থাকে হচ্ছে 5 দিন, সর্বোচ্চ 5 থেকে 7 দিন।